আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় মুগ ডালের খিচুড়ি। যে কোনো পুজো পার্বণের শুভ অনুষ্ঠানেই কিন্তু প্রত্যেকের বাড়িতেই ভোগ প্রসাদে এটি হয়ে থাকে। এটি হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমার তৃতীয় নাম্বার রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কি কি উপকরণ দিয়ে আমি এটি তৈরি করব দেখে নেওয়া যাক। আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ। মুগ ডালের খিচুড়ি বানানোর জন্য আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। 2 কাপ চাল আমি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম। এই চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এবার আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লং, চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, প্রায় 4 থেকে 6টা, যে যেমন ঝাল পছন্দ করে, আর নিয়েছি জিরে, গোটা জিরে আর আদা। চলুন তাহলে শুরু করা যাক। একটি কড়াইতে আমি এখন এখানে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড তেলে ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা। কয়েক সেকেন্ড আমি এটাকে ভেজে নেব। গোটা জিরে আর তেজপাতাটা প্রায় 10 সেকেন্ডের মতন ভেজে এখানে আমি গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচ আদা। আপনারা যদি চান তাহলে 5 ফোড়ন দিয়েও এটি তৈরি করতে পারেন, তবে আমি গোটা জিরে দিয়েই এটি বানাচ্ছি। এখন এটা আরও প্রায় 10-15 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা প্রায় 4টার মতো। এটা কিছুক্ষণ ভেজে এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপ মতন মুগ ডাল আমি নিয়েছিলাম, সেটা এখন আমি ফোড়ন ভাজার পরে দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট মতো আমি ডালটা ভালো করে ভেজে নেব। তবে মুগ ডাল ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বের হবে, আর ডালটা খুব বেশি লাল করে ভাজা যাবে না, কারণ এটা চালের সাথেও কিছুক্ষণ ভেজে নেব। এই দেখুন আমি এখন চাল দিয়ে দিয়েছি। চালের সাথেও ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ধুয়ে আমি আগে একটা স্ট্রেনারে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চাল ও ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল ও ডাল ভাজতে ভাজতে কিন্তু একদম হালকা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম ও কিশমিশ, আর হলুদ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। জিরে গুঁড়ো দিলাম আমি এখানে প্রায় 1/2 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে জিরে গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব। চাল ও ডাল যত এভাবে ভেজে নেওয়া যাবে এটার একটা সুগন্ধ বের হবে, আর ধীরে ধীরে এটা হালকা হয়ে আসবে ভাজতে ভাজতে। এখন প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব জল। আমি এখানে প্রায় 7 কাপ মতো জল নিয়েছি। যে কাপ দিয়ে আমি ডাল ও চাল মেপেছিলাম সেই কাপেরই 7 কাপ আমি জল এখানে গরম করে দিয়ে দিলাম। চাল ও ডাল একসাথে কষিয়ে নেওয়ার পর ভালো করে তারপরেই জলটা দিতে হবে। দেখুন চাল ও ডাল ফুটে এসেছে। খিচুড়িটা যেমন পছন্দ করেন আপনারা, শুকনো বা পাতলা, সেই হিসেবে জলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে হবে। আমি খুব একটা পাতলা বা খুব শুকনো করব না, মিডিয়াম রাখবো, তাই আমি এখানে 7 কাপ মতন জল অ্যাড করেছি। আপনারা আপনাদের চাল ও ডালের পরিমাণ অনুসারে জল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। চাল ও ডাল কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিলাম, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খিচুড়িটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করছি, আর যখন ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম
একটু লো ফ্লেমে এখন রান্না করছি, তখন কিন্তু আমি একদমই লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা। 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটাতে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো আসে ঘি ও গরম মশলা দিয়ে খিচুড়ির শেষে, তাহলে এটা খেতেও খুব ভালো হয়। আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। একটু জলজলে ভাব আছে। এখন কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে আমার রান্নাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন 10 মিনিট পর আমি ফিরে আসছি। একদম পাতলাও হয়নি, আবার একেবারে শুকনোও হয়ে যায়নি এটা। 10 মিনিট ঢাকা দেওয়ার পর এই যে দেখুন খিচুড়িটা এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন। খিচুড়ি খেতে কিন্তু আমরা প্রায় সকলেই পছন্দ করি, আর বৃষ্টির দিনগুলিতে তো প্রায় বাঙালির ঘরে ঘরে এই রেসিপি হয়ে থাকে। আমার মতন এইভাবে আপনারা অন্তত একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর সামনেই যেহেতু রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কিন্তু এইভাবে খিচুড়ি বানিয়ে গোপালের ভোগ নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমার চ্যানেলে আমি আরও 2টো ভিডিও পোস্ট করেছি সুজির বরফি ও পায়েসের। আপনারা যদি চান সেটাও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সেটারও লিংক দিয়ে দেব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।